ঝিনাইদহের জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক কনককান্তি দাসের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ। বিস্তারিত দেখুন সজীব আহমেদের ভিডিওচিত্রে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনককান্তি দাসের বাড়ির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রাতে সারা দেশে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে বিক্ষুব্ধ জনতা ঝিনাইদহ শেরেবাংলা সড়কের হামদো এলাকায় অবস্থিত কনককান্তি দাসের বাড়ি ভাঙচুর ও বাড়ির সামনে অগ্নিসংযোগ করে। কনককান্তি দাসের বাড়িতে থাকা তার ছোট ভাই গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাত 12টা নাগাদ বাইরে বিক্ষুব্ধ জনতার শোরগোল শুনে বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির পিছন দরজা দিয়ে বের হয়ে যান তিনি। এরপর হামলাকারীরা বাড়ির ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করার এক পর্যায়ে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় তাদের 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গোপাল কৃষ্ণ দাস। বিগত 5 আগস্ট পরবর্তী কনককান্তি দাস সপরিবারে আত্মগোপনে আছেন। কনককান্তি দাস ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে। ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ ছাত্ররা মিছিল বের করে পুলিশ তাদের সাথে কথা বলে শান্ত করেন। শহরে বড় কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা। এছাড়াও শহরে আরও বেশ কিছু বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে। এর মধ্যে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি মহলের বাড়িতে ভাঙচুর এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাড়িতে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সেনাবাহিনী পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিবেশ শান্ত করা হয়।